আমাকে যদি কেউ জিজ্ঞেস করে যে আপনার শীতকালীন সবচেয়ে পছন্দের সবজি কোনটি, তাহলে আমি চোখ বন্ধ করে সিমের নাম বলবো। এই সিম আমাকে যেভাবেই রান্না করে দেওয়া হোক না কেন আমি সেভাবেই পছন্দ করি। সিমের ভর্তা কিংবা ভাজি কিংবা মাছ দিয়ে তরকারি রান্না, এমনকি মাছ ছাড়াও যদি নতুন আলু, ধনিয়া পাতা, টমেটো দিয়ে সিম রান্না করা হয় তাও আমার খুব ভালো লাগে। তো এই সিমের সকল রেসিপির মধ্যে সবচেয়ে ভালো লাগে আমার সিমের লাড়াটা। আর আজকে এই সিমের লাড়ার রেসিপিটাই আপনাদের সাথে আমি শেয়ার করব। তো প্রথমেই আমি একটা পাতিলের মধ্যে 250 গ্রামের মতো সিম দিয়েছি। তার মধ্যে অল্প একটু পানি দিয়েছি যাতে সিমগুলো সিদ্ধ হয়। তার মধ্যে সামান্য পরিমাণ দিয়েছি হলুদের গুঁড়া, সামান্য পরিমাণ দিয়েছি মরিচের গুঁড়া, আর দিয়েছি কাঁচামরিচ আর পেঁয়াজ কুচি। সিমের লাড়া রান্নায় কাঁচামরিচ আর ধনিয়া পাতা এর স্বাদ বহু গুণ বাড়িয়ে দেয়। আর সিম কিন্তু ধনিয়া পাতা ছাড়া খাওয়াও যায় না, কেমন একটা ঘাসের গন্ধ আসে। তো আমার সিমটা যখন সিদ্ধ হয়ে গেছে তার মধ্যে আমি দিয়েছি টমেটোর পেস্ট। এখানে কিন্তু আপনি আস্ত টমেটো কেটেও দিতে পারতেন। আমার কাছে আস্ত টমেটো ছিল না, গত বছরের ফ্রোজেন টমেটো পেস্ট ছিল, সেটাই আমি দিয়ে দিলাম। তো সিমটা যখন সিদ্ধ হয়ে গেছে তখন আমি ডাল ঘুটনি দিয়ে ভালো করে ভেঙে ভেঙে দিলাম সিমটাকে। আর এই ভেঙে ভেঙে দেওয়ার জন্যই একে সিমের লাড়া বলা হয়। আর এইদিকে আমি অন্য একটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণ সরিষার তেল। তার মধ্যে আমি দিয়ে দিয়েছি একটা ছোট সাইজের রসুন কুচি। রসুনগুলো যখন ব্রাউন কালার হয়ে গেছে ওইগুলো এক সাইডে রেখে আমি তার মধ্যে দিয়ে দিলাম একটা ডিম। ডিমটা আমি খুন্তি দিয়ে একদম ঝুড়ো করে দিয়েছি। আর যখন ঝুড়ো হয়ে গেছে সেখানে আমি সামান্য পরিমাণ লবণ দিয়েছি, কারণ আমি সিমের মধ্যে আগে লবণ দিয়েছিলাম, তাই ডিমের মধ্যে যতটুকু লবণ প্রয়োজন আমি ঠিক ততটুকুই দিব। তো ডিমটা ভাজা হয়ে গেলে আমি ভাজা রসুন আর ডিমটা মিশিয়ে কিছুক্ষণ ভাজবো। আর ভাজা হয়ে গেলে আমি তার মধ্যে দিয়ে দিব সিমগুলো। সিমগুলো দিয়ে আমি খানিকক্ষণ রান্না করব যাতে সিমে কোনো পানি থাকে না, যে হালকা একটু ভেজা ভেজা ভাব ছিল সিমটা, আমি সেই পানিটাও শুকিয়ে নেব। আর নামানোর 5 মিনিট আগে আমি দিয়ে দেব ধনিয়া পাতা। আর এই ধনিয়া পাতাটাই সিমের লাড়ার স্বাদ বহু গুণ বাড়িয়ে দিবে। আর ধনিয়া পাতাটা দেওয়ার পর এত সুন্দর স্মেল আসছিল, আমার মনে হচ্ছিল আমি তখনই ভাত নিয়ে বসে পড়ি। এই রান্নাটা আমি আমার মায়ের কাছ থেকে শিখেছি, যদিও মায়ের মতো রান্না করতে পারি না, তারপরও চেষ্টা করি, কিন্তু খেতে আমার কাছে ভালোই লাগে। আপনারা যারা এভাবে কখনো সিম খাননি এভাবে রান্না করে দেখবেন। একবার যদি রান্না করে খান তাহলে আপনারা অবশ্যই এটা বারবার খেতে চাইবেন। তো আমার রান্নাটা যদি আপনাদের ভালো লাগে, আপনারা যদি বাড়িতে এভাবে একদিন রান্না করে খান তাহলে আমার ভিডিও বানানোটা সার্থক হবে। তো আজ এতটুকুই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।